আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সাদাকাল্লাহুল আযীম। আজকে আপনারা আমাদের দেশের পরিবেশ দেখছেন। বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জ জেলাতে শান্তিপূর্ণভাবে জুলাই আন্দোলনের অগ্রভূমিকা পালনকারী এনসিবির সৈনিকেরা সেখানে শান্তিপূর্ণ একটা সমাবেশ করার জন্য গিয়েছিল। এই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে তারা চক্রান্ত করে এই জুলাই বিপ্লবের এই সৈনিকদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করার জন্য, হত্যা করার জন্য পরিকল্পনা করে দেশের পরিবেশকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রকে তারা সকাল থেকে প্রয়োগ করেছে। এমনকি তারা পুলিশের নিরাপত্তা বাহিনীর গাড়িতে তারা আক্রমণ করেছে, আগুন দিয়েছে এবং পুলিশদেরকে ধাওয়া করেছে। দেশীয় অস্ত্র ব্যবহার করে তারা প্রকাশ্য মিছিল করে তারা রাস্তায় তারা এনসিবির সহ এ দেশের যারা জুলাই বিপ্লবের যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে হত্যার জন্য কাজ করেছে এবং এমন পরিবেশ ঘোলাটে করেছে, সমাবেশের ভিতরে ডাইরেক্ট তারা হামলা করেছে। এই হামলার যখন করেছে তখন একদল পুলিশ নামক একদল ফ্যাসিস্টদের গোলামরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। নিঃসন্দেহে এখান থেকে প্রমাণিত হয় এখনো ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিস্টের দোসরেরা এখনো বিভিন্ন স্থান দখল করে আজকে আসে। তাই আমাদের সচেতন হতে হবে যে এই ফ্যাসিস্টরা কোথায় কোথায় কোন কোন জায়গা দখল করে আছে এগুলো আমাদেরকে যাচাই করতে হবে। অবশেষে সেনাবাহিনী সেখানে মোতায়েন হয়েছে। তারা অবরুদ্ধ করে এই এনসিপির নেতা হাসানাত আব্দুল্লাহ, সার্জিস সহ সেই নেতাদেরকে তারা অবরুদ্ধ করে আগুন দেওয়ার চেষ্টা করেছে। এই পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য 144 ধারা জারি করা হয়েছে। এখান থেকে কি শিক্ষা আমাদের? এই ঘটনা কেন ঘটলো আমাদের? এখান থেকে বোঝার বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা অনেক জায়গা দখল করে অনেক প্রশাসনের অনেক বড় বড় পদ দখল করে আছে। এখনই সময় ফ্যাসিস্ট মুক্ত আমরা করেছি, কিন্তু প্রকৃত ফ্যাসিস্ট মুক্ত এখনো হয়নি। এখন আমাদের দাবি হচ্ছে এক কাতারে এসে ছাত্র জনতা থেকে শুরু করে একদম ওলামা ইকরাম থেকে শুরু করে সর্বদলীয় সবাই মিলে এক হয়ে আমাদেরকে আবার সংগ্রাম করতে হবে। যেখানে যেখানে ফ্যাসিস্টদের দোসররা রয়েছে এদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন দুর্বার গতিতে তুলে ধরতে হবে যে এই ফ্যাসিস্টদেরকে মুক্ত করে আমাদের দেশকে স্বাধীন দেশে আবার সুন্দরভাবে যেন আমরা পরিচালিত করতে পারি। এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা এক হয়ে আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো। তাই আসুন আজকে এক হওয়ার সময় এসেছে। আলহামদুলিল্লাহ ওলামা ইকরামরা এক হয়েছে, ছাত্র জনতারা ওলামা ইকরামদের সাথে হাতে হাত মিলিয়েছে। আসুন আমরা দলমত নির্বিশেষে আমরা এই অন্যায় অপরাধকে দীর্ঘ প্রায় 15.5 বছর আমরা যে অপরাধ অন্যায় ছিলাম, অন্যায় অপরাধের এই রাজ্যে ছিলাম, এগুলো আমরা আর চাই না। নতুন করে কোনো ফ্যাসিস্টের জন্ম হোক এটাও আমরা চাই না। তাই কাঁধে কাঁধ মিলিয়ে জনতা এবং ওলামা ইকরাম, ছাত্র জনতা সবাই মিলে এক জায়গায় হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন এ দেশ গড়বার জন্য আমাদেরকে শপথ নিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং খুঁজিয়ে দেখতে হবে কোন সাহসে গোপালগঞ্জে এভাবে অবরুদ্ধ করে দেশের পরিবেশকে ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করেছে। এগুলো সুন্দরভাবে দেখে শাস্তির আওতায় নিয়ে এসে আইন প্রয়োগের মাধ্যমে এদেশ থেকে আমাদের সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আবার আমাদেরকে ফ্যাসিস্ট যেন জন্ম না হয়
এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে রক্ষা করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।